আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা অনেক কিছু শিখবো এবং এটি আমাদের পার্ট 1 ফরেক্স জার্নি শেখার বেসিক টু অ্যাডভান্স ভ্যালু ট্রেডিং এর এই এপিসোডটিতে আপনাকে স্বাগতম। এবং আপনারা যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে পাশে থাকেন, লাইক করে দেন। আচ্ছা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা আমাদের প্রথম পার্ট অর্থাৎ বেসিক টু অ্যাডভান্সের প্রথম পার্টে আমরা আছি এবং আজকে আমরা অনেক কিছুই শিখব, লাইক কারেন্সি পেয়ার, পিপ অ্যান্ড হাউ টু কাউন্ট ইট। হ্যাঁ, সো এখানে নেক্সট পার্টে আমরা শিখব লটস কি। যদি একবার লটস শিখে যান তাহলে ফরেক্স মার্কেটের গণনা করতে পারবে। মানে এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু আপনার ইয়ার পিপসের। ওয়েট, আমি একবার ওটা জায়গাটা খুঁজে নিই আবার, তাহলে হয়ে যাবে। সো এখানে কি হচ্ছে, আমি আপনাকে পুরোটাই ক্লিয়ার করে বলবো এবং সেই সাথে আপনাদের প্রত্যেকটা জিনিস আমি কিন্তু বুঝিয়ে দেবো এবং গভীরভাবে আলোচনা করব। প্লিজ একটা খাতা কলম নিয়ে বসেন, কারণ আজকে ভিডিওটা লং হবে অ্যান্ড আশা করি এই ভিডিও দেখার পরে আপনাকে পিপস নিয়ে ঝামেলা করতে হবে না, কারেন্সি পেয়ার কি কোনো একদম ঝামেলা থাকবে না, আপনি সব পারবেন। সো শুরু করি। আচ্ছা, খাতা কলম রেডি রাখেন, আমি যে যেটা বলবো ওগুলো সব নোট করবেন একটা প্যাডে বা একটা খাতায়, যেটাই হোক। আচ্ছা, এবার প্রথমে শুরু করি। কারেন্সি কি? কারেন্সি পেয়ার পড়ে যায়। কারেন্সি কি? কারেন্সি মানে কি বুঝি আমরা? একটা দেশের সরকারির মুদ্রা বা টাকা, যেটা আন্তর্জাতিক মার্কেটে তারা বা ইন্টারন্যাশনালি যেটা লেনদেন করে, নাকি? কথা বুঝো প্লিজ। একটি দেশের সরকারি মুদ্রা বা টাকা, যেটাতে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে মার্কেটিং করতে পারি বা জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে। আচ্ছা, কি তাহলে? যেমন এই যে আমরা ইউএসডি মানে কি? ইউএস ডলার। তারপর ইউরো মানে ইউরো। তারপর জি বিপি ব্রিটিশ পাউন্ড। আবার জেপিওয়াই জাপানিজ ইয়েন। এগুলো হচ্ছে এক একটা মুদ্রা বা টাকা। আবার বিডিটি বাংলাদেশি টাকা, নাকি? এটাই হচ্ছে আমাদের ইউজুয়ালি কারেন্সি। এবার আমরা এবার নেক্সট যাই আমরা। কারেন্সি পেয়ার সাধারণত কয় প্রকার, কি কি? কারেন্সি তো হয় মেজর কারেন্সি পেয়ার, মাইনর কারেন্সি পেয়ার, এক্সোটিক কারেন্সি পেয়ার। আচ্ছা, মেজর কারেন্সি পেয়ারে আমরা মূলত ট্রেড করি অ্যান্ড এক্সোটিক মাইনরে করে অনেকজন, কিন্তু এক্সোটিকে অনেক বেশি পর্যায়ে করা হয় এবং মেজরে অনেক বেশি, মানে এক্সোটিক একটু কম আর মেজর একটু বেশি। সো এবার আমি দেখি আসলে আমার এই মেজর কারেন্সি পেয়ার কি। আচ্ছা, যেসব পেয়ারে যেসব পেয়ার কিন্তু আমি এখানে বলিনি। আচ্ছা, পেয়ার কি? সিম্পলি দেখেন, একটু মনোযোগ দিবেন, ওটা আমি আপাতত রাখি। আমি এখান থেকে সিলেক্ট করে নিই সাপোজ টু বি ব্রাশ। দেন দেখেন ইউএসডি স্ল্যাশ বিডিটি, এটা কিন্তু এটা আমি দেখাচ্ছি জাস্ট নর্মাল। হ্যাঁ, এই যে এখানে দুইটা যে দেখাচ্ছেন না, ইউএসডি বাই বিডিটি, এটাই হচ্ছে পেয়ার। এই যে দুইটা মিলে যখন যখন দুইটা আন্তর্জাতিক মুদ্রা বা টাকা মিলে একসাথে সংগঠিত হয়ে একটি মার্কেটে থাকবে, তখন সেটিকে বলা হয় পেয়ার। আচ্ছা, এখানে দেখেন তো, এই যে আমার এখানে দেখেন মাউসের এই যে এখানে ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি। এখানে কি একটা ইউরো, একটা ইউরোপের, ইউএসডি আমেরিকার বা ওই হলো একটা। তো এখানে কি বোঝাতে চাচ্ছি আমি? আসলে যখন দুইটা মুদ্রা মিলে একটা মুদ্রাকে বোঝাবে, মানে দুইটা মুদ্রা মিলে একটাকে বোঝাবে। এখানে কি দুইটা আছে না, ইউএসডি বিডিটি। কথা প্লিজ বুঝেন, নোট করেন। যখন দুইটা একসাথে আমার মুদ্রা মিলে বা কারেন্সি মিলে একটা কারেন্সি তৈরি করবে, তখন সেটিকে হচ্ছে পেয়ার। পেয়ার মানে কি? আ পেয়ার অফ শুজ, আ পেয়ার অফ গ্লাসেস। দুই জোড়া, মানে এক জোড়ায় একটা জোড়া থেকে দুইটা। এখানে জোড়া বলতে বোঝা যাচ্ছে মানে দুইটা কারেন্সি যেখানে থাকবে সেটি হচ্ছে পেয়ার। আশা করি বুঝেছেন। বোঝা কিন্তু খুব জরুরি, না বুঝলে এটা একবার স্কিপ করে আপনি দেখতে পারেন ব্যাক 10 সেকেন্ড। তো এটাই হচ্ছে পেয়ার। এবার তাহলে আমি চলে আসি স্বাভাবিকভাবে মেজর কারেন্সি পেয়ার কি। যেসব পেয়ারে ইউএসডি থাকে, যেগুলো ফরেক্সে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং এগুলোতে বেশি ট্রেড হয়। তাহলে এখন তাহলে আমি কি বলে চালাম, দেখি মেজরে থাকবে সিম্পল, তার দরকার নাই, আমি সিম্পল এক কথায় বলছি। মেজর কারেন্সি পেয়ার মানে যেহেতু ইউএসডি আছে, এই যে দেখেন তো এখানে এটা সাপোজ আমি সরাই দিলাম। এই যে দেখেন ইউএসডি 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 ইউএসডি, এগুলো হচ্ছে মেজর, এগুলো মেজর। হ্যাঁ,
আশা করি বুঝেছেন, যেগুলোতে ইউএসডি থাকবে এক কথায় সেগুলো হচ্ছে মেজর কারেন্সি পেয়ার। উদাহরণ আমি একটু ওয়েট, আমি বলছি 7টা উদাহরণ বা 6টা উদাহরণ মতো বলছি। ইউরো ইউএসডি, জিপি জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি সিএইচএফ, ইউএসডি সিএডি, এইউডি ইউএসডি, মানে হচ্ছে ইউডি মানে কি গোল্ড, আবার ন্যাসড্যাক ইউএসডি সামথিং, এগুলোই। এবার আসি আমি মাইনর কি। মাইনর কারেন্সি পেয়ার মানে কি? আচ্ছা, মাইনর কারেন্সি পেয়ার মানে একটা আমি যদি ভাবি কি হতে পারে। মাইনর মানে ছোট, বা এখানে ছোট তো বুঝতে চাচ্ছি আমি, আমি আবার সব দিক মিলাই বলছি না এটা। মাইনর কারেন্সি পেয়ার, যেসব পেয়ারে ইউএসডি থাকে না সেগুলো হচ্ছে মাইনর কারেন্সি পেয়ার। থাকে না, কিন্তু মেজর দেশগুলো কিন্তু কারেন্সি থাকে। মানে আমি যেটা শুনেন, যেসব পেয়ারে ইউএসডি থাকে না কিন্তু মেজর দেশগুলো কারেন্সি থাকে। মেজর দেশগুলো মানে কি? আমেরিকা, তারপর জাপান, এগুলো নাকি? তো যেসব পেয়ারে ইউএসডি থাকে না কিন্তু বড় বড় কিছু দেশ থাকে সামথিং, আমি এখানে দেখাচ্ছি আপনাকে উদাহরণ সহই। আচ্ছা, এখানে দেখেন তো, ইউএসডি জেপি, ইউএসডি বিটিসি, ইউএসডি, ইউরো ইউএসডি, এখানে ইউএসডি, ওয়েট, মাইনর যেতে হবে তাহলে বুঝতে পারছি আমাকে। ইউএসডি, এটা তো এগুলো সব বুঝতে পারছেন, ইউএসডি আছে তার মানে কি এগুলো মেজর। আচ্ছা, আমি যেটা বলছি এখানে, ইউরো জেপিওয়াই, ইউরো স্ল্যাশ জিবিপি, এই দেখেন তো, ইউরো স্ল্যাশ জিডিপি, এটাতেও কিন্তু মার্কেট আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা সামথিং আপনার মাইনর, মানে বড় বড় দেশগুলো থাকবে কিন্তু। আচ্ছা, আমি সিম্পল বলছি, যেহেতু ইউএসডি থাকবে না, কাহিনী শেষ, সেটাই হলো মাইনর। যেহেতু কারেন্সি টোটালি থাকবে না, কাহিনী শেষ, আর ডিপে যাওয়ার দরকার নাই। তাহলে নেক্সট হচ্ছে এক্সোটিক পেয়ার। এক্সোটিক পেয়ার মানে কি? একদিকে মেজর কারেন্সি আর অন্যদিকে উন্নয়নশীল দেশের কারেন্সি, মানে যেগুলো উন্নয়নশীল হচ্ছে, এখনো কিন্তু উন্নয়ন হয়নি, চলছে, মানে যেগুলো মোটামুটি আধুনিক হচ্ছে, বাংলাদেশ কি উন্নয়নশীল দেশ না এরকম। এগুলো একটু কঠিন জিনিস, আমি ডিপলি ভাবে যাচ্ছি, এই জন্য বেশ স্ট্রং করা জরুরি। আচ্ছা, এক্সোটিক কারেন্সি পেয়ার, একদিকে মেজর কারেন্সি, অন্যদিকে ডেভেলপমেন্ট কান্ট্রির কিছু কারেন্সি। এবার উদাহরণ কি? এত কিছু জানার দরকার নাই, আমরা যারা ফরেক্স ট্রেডার তারা ইউজুয়ালি আমরা মেজরে করব ট্রেড। এত কিছু যদি না বুঝতে পারেন অসুবিধা নাই, জাস্ট মেজরটা বুঝেন, কোনো কিছু দরকার নেই, খালি মেজর, মেজর বুঝলে বাকিগুলো হয়ে যাবে। সো আমি উদাহরণ দিচ্ছি, ইউএসডি বাই টিআরওয়াই। টিআরওয়াই মানে কি? তুর্কিশ লিরা, ইউএসডি এমএক্সএন, মেক্সিকান প্যাসো, মানে হচ্ছে এমএক্সএন মানে মেক্সিকান প্যাসো, ইউএসডি জেএআর, সাউথ আফ্রিকান র্যান্ড সামথিং, হ্যাঁ ওরকম কিছু হবে, ইউএসডি টিবিএইচ, থাই ভাট, থাই বাট বা এরকম কিছু একটা হবে, আমার আর মনে নাই, আমি আরো অনেকগুলো জানতাম হয়তো বা ভুলে গেছি। এগুলোতে ধরেন যে কি, এগুলো হচ্ছে এক্সোটিক, আপনি চাইলে ট্রেড করতে পারবেন, বাট ফরেক্স সাধারণত আমরা মেজর গুলোতে করি, লাইক ইউরো ইউএসডি, যে জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, এগুলোতেই, বা গোল্ড ইউএসডি। সো এখানে তাহলে আমার 3টা কারেন্সি পেয়ার ডান। আশা করি বুঝেছেন সবাই, না বুঝলে কমেন্টে জানাতে পারেন, আমি আবার বুঝিয়ে দিব। আমি আর একবার ছোট্ট করে বলবো, হ্যাঁ, সেটা হলো কারেন্সি মানে একটা দেশের মুদ্রা, মেজর মানে ইউএসডি থাকবে, মাইনর মানে ইউএসডি থাকবে না, এক্সোটিক মানে একটা ইউএসডি থাকবে আর একটাতে উন্নয়নশীল দেশে থাকবে, কাহিনী শেষ। ইজি, অনেক ইজি, কোনো চিন্তা করার লাভ নাই। এবার আসি আমি পিপ কি। যদি কারো ব্রেকের প্রয়োজন হয় প্লিজ 1 মিনিট একটু থেমে পিপ শুরু করে, কারণ পিপ একটু সহজই, আমি সহজ করবো, টেনশন নেই, বাদ দেন। আচ্ছা, পিপ কি? একটি কারেন্সি পেয়ারের দামের সবচেয়ে ছোট পরিবর্তনকে পিপ বলা হয়। এখন আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, কথা বুঝেন। সেটা হলো, একটা দেশের যদি কারেন্সি মানে ইউএসডি, যেটা ধরি আমি ডলার, ডলার যদি 1% কমে যায় বা বেড়ে যায়, পৃথিবীতে মানে গন্ডগোল লেগে যাবে তো নাকি? যদি ডলারের দাম 1% বেড়ে যায়, 2% বেড়ে যায়, গন্ডগোল লেগে যাবে তো পৃথিবীতে, সবকিছু তো দাম বাড়াবে, কমে যাবে, বেড়ে যাবে, এরকম করবে, তাই না? তখন এটাকে কি করা হয়, এত বড় পরিবর্তন তো কখনোই আসা সম্ভব নয়। এটা পরিবর্তন করা যাবে যদি পুরা বিশ্বের মানুষ লেগে যায় একবার ডলারের পিছনে, যদি দাম বাড়াবো, এটা করা যাবে, বাট এখানে পিপ ব্যবহার করা হয়, মানে
সবচেয়ে ছোট পরিবর্তনটাকে, সাপোজ টু বি আমি এটা পিপ না, আমি বললাম 0.00001-এ, এবার 0.00002 মানে আমার এক পিপ। আমি বুঝাচ্ছি, প্লিজ মাথা ভারী করেন না, আমি এখানে এখন সুন্দর করে সবকিছু বুঝাই দিব। এটা একটু অন্যদিকে চলে আসলাম, সরি, এখানে বুঝাচ্ছি আমি। হ্যাঁ, তো এখানে দেখেন সিম্পল। তাহলে কি বললাম, পিপের সংজ্ঞা আমি, একটি কারেন্সি পেয়ারের দামের সবচেয়ে ছোট পরিবর্তনকে পিপ বলা হয়। এবার অধিকাংশ পেয়ারে মানে মেজর পেয়ারে যেগুলো আছে সেগুলোতে দশমিকের পরের চতুর্থ ঘর যেটা, সেটাকে হচ্ছে পিপ, মানে কি 0. দেখেন এটাকে 0.0001, তাহলে পিপ কোনটা, দশমিকের পরে 4 নাম্বার ঘরের যেটা, সেটাই হচ্ছে পিপ। তাহলে এখানে পিপ কি, এটা 1। এবার যদি এই 1 থেকে যদি এখন আপনার সাপোজ 0.0002 হয়, তাহলে কি 1 পিপ বাড়লো, কথা বুঝছেন, 1 পিপ বাড়লো, আন্ডারস্টুড। আবার বলছি, দশমিকের পরে 4 নাম্বার যে সংখ্যাটা থাকবে, লাইক 0.0003, এটা থেকে 0.0004-এ গেল, মানে 1 পিপের মুভমেন্ট ঘটলো। দশমিকের পরে চতুর্থ নাম্বার পয়েন্টে বা জায়গায় যে নাম্বারটা থাকবে ওইটাই হচ্ছে তার পিপ। এবার ওখান থেকে 1 বেশি বাড়লে 1 পিপ বাড়লো, 1 পিপ কমলে 1 পিপ কমলো। আচ্ছা আমি একটা বোঝাই, সাপোজ আপনার কাছে একটা আপেল আছে, হ্যাঁ, এবার আপেলটা কি, আপেলটা এবার আপনার কাছে আছে, আপেলের আপনি 8টা খণ্ড করলেন। এখন যদি আমার কাছে একটা আপেল আছে, আমি যদি এখন প্রতিবেশী এসছে আমার, সাপোজ টু বি অতিথি এসছে 10 জন, আমি একটা আপেলকে 10 ভাগে কাটলাম, আমার কাছে ছিল একটা আপেল, আমি যদি একটা আপেলকে দিয়ে দিতাম ওরাকে, তাহলে বাকিরা কি খেত, একটা আপেল আমি একজনকে দিয়ে দিলাম, ওই তো একাই খেয়ে নিল একটা আপেল, বাকি 9 জন কি খেত, বুঝেন, আমি একটু উদাহরণ দিচ্ছি, একজনকে আমি যদি দিয়ে দিই গোটা আপেল, বাকি 9 জন কি খেত, তারা তো খালি পেটে থাকতো। এই জন্যেই কি বলা হয় যে 8 ভাগ যেটা আছে, এখন আমার একটা আপেলকে মানে একটা দেশের কারেন্সিকে আমি প্রথমে ভাগ করলাম পিপে ছোট ছোট নাম্বারে, দেন ওটার মুভমেন্ট করালাম। আপেল মানে বড় আপেলকে ভাগ করলাম 8 ভাগে, এবার 8 ভাগকে আমি ধীরে ধীরে পিস পিস করে দিব। এখন আমি 8 ভাগ ওই আপেলকে 10 ভাগও করতে পারি, তাহলে আমার কি 1 ভাগ থেকে 10 ভাগ বাড়লো, 1 পিস থেকে 10 পিস মানে কি 10 পিপস। আবার যদি আমি এক এক মানে 10 পিস থেকে আবার যদি আমি কি করি, আমি 2 পিস খেয়ে নিলাম, থাকলো 8 পিস, মানে কি 2 পিপ কমলো। এবার তো বুঝেছেন আশা করি। আমি আবার আরেকটা উদাহরণ দিয়ে বলছি, সাপোজ আমার কাছে আছে এখন একটা কমলা, একটা কমলাকে ভিতরে যদি আমি ধরি 8 খণ্ড রয়েছে, এর মধ্যে আমি 2টা খেয়ে নিলাম, তাহলে কি 2 পিপ কমে গেল ওর মধ্যে থেকে। আবার যদি আমি আরো 2টা আবার অ্যাড করে দিই, আবার 2 পিপ বেড়ে গেল, সিম্পল, কথা বুঝেছেন। তো এখানে পিপসের ক্ষেত্রে 4 নাম্বার ঘরে যেটা থাকবে সেটাই হচ্ছে আপনার পিপ, দশমিকের পরে 4 নাম্বার ঘরে। এখন সাপোজ টু বি ইউরো বা ইউএসডি তে দেওয়া, আপনি তুলেন এটা, ইউরো বা ইউএসডি তে দেওয়া আছে 1.10500, মানে 0 পিপসে আছে। এখন যদি এখন দাম হয়ে যায় এটার 1.1051, 1 পিপ কি বেড়ে গেল না, আমার তো ওখান থেকে 1 বাড়লো, বুঝেছেন, কথাগুলো বোঝার চেষ্টা করেন। বেড়ে তো গেল আমার, আমি তো বুঝালাম এটা আপেলের ভাগ দিয়ে, তাহলে কি হলো আমার 1 পিপ বাড়লো। এবার এটা বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, যেমন জেপিওয়াই যেটা পেয়ার, আমি চলে যাচ্ছি জেপিওয়াই পেয়ারেই, আপনাকে দেখাচ্ছি, ওখানে লাইভে দেখাবো। জেপিওয়াই না, জেপিওয়াই, এবার জেপিওয়াই আপনি দেখেন তো, ওয়েট, এটা আগের অনেক, এটা জাস্ট একটা অ্যানালাইসিস ছিল, দেখা দরকার নাই, এগুলো আসবে, এগুলো ভিডিও আমি দেখাবো, এগুলো রেডি চলছে আর একটা ভিডিও তো অলরেডি। এখন এখানে কি, আচ্ছা আমি প্রথমে নর্মাল একটা জায়গায় দেখাই, ইউরো লাইভ মার্কেটে দেখাবো আমি এখন 1 মিনিট। দেখেন তো এইখানে কি, এই যে দেখেন তো 1.164485, 4 নাম্বারটা, তার মানে কি 8 থেকে 9,
9 হলো কি না, এক পিপ বাড়লো না, এক পিপ তো বাড়লো 8 থেকে 9, এখানে 10 হলো না, 90 ছিল কারণ। এখন এটা 1 মিনিটের, এটা 5 করে বেড়েছে দেখেন তো। আমি আর একটা টেকনিক দেখাই দিই। লাস্টের 4 নাম্বার ঘরের যেটা পরে থাকবে 5 নাম্বার ঘর, ওটা ধরে নেবেন, যদি 5 নাম্বার ঘর তো থাকে ইউজুয়ালি, ধরে নেবেন। দেখেন 90, 4 নাম্বার ঘর এটা 9, তারপরে 5 নাম্বার ধরে দিতে বললাম 90, 95। এখন যদি দেখেন 500, আবার এটা ভুলে যান, 500 থেকে আবার 4 নাম্বার 500, তাহলে এক, আপনি তো ভুলে ওটা জানেন, আপনি চলছে হবে নাকি। আমি আবার সহজ করে বলছি আপনারাকে, দেখেন আমি আরো মুভমেন্ট করে দিলাম, এবার আশা করি ভালোভাবে বুঝবেন। 1 2 3 4, 84, 85, 86, 87, সামথিং লাইক দ্যাট। আন্ডারস্টুড? আশা করি বুঝে গেছেন। অনেক সহজ ভাষায় করার চেষ্টা করলাম আমি। তা না যদি না বুঝেন কমেন্টে একবার বলবেন যে আমি এই জায়গাটা বুঝিনি বা আমি পিপস বুঝিনি, বলে দিবেন ট্রাই আমি বুঝিনি। আমি আর একটা ভিডিওতে এটাকে এক্সপ্লেন করবার সহজভাবে। আমার যত ফার্স্ট ট্রাই একটু অসুবিধা হতেও পারে। এবার জেপিওয়াই পেয়ারে দশমিকের দ্বিতীয় ঘর যেটা, সেটা হলো পিপ। নোট করেন, সব ভুলে যান, খালি যেখানে দেখবেন জেপিওয়াই আছে, যেগুলোতে দেখবেন জেপিওয়াই আছে সেগুলোতেই দশমিকের পরে দ্বিতীয় নাম্বার ঘরটাই হচ্ছে পিপ। মানে এই যে দেখেন 6, আমি কি বললাম 5 নাম্বারটা ধরে নেবেন, মানে এখানে দ্বিতীয়, হ্যাঁ দশমিকের পরে দ্বিতীয় মানে কত 6। আমি কি বলেছি, লাস্টে যেটা থাকবে ওটা ধরে নেবেন, 60, 65, 77, 75। বুঝেছেন? আমি এই স্কেলের মাধ্যমেও দেখিয়ে দেবো একবার আপনাদেরকে লাইভ মার্কেটে এসে, যে এখানে কত পিপের মুভমেন্ট ঘটলো। এই যে দেখেন এখানে 9 দশমিক সামথিং 6 পিপসের মুভমেন্ট ঘটলো। এটা কিন্তু খুবই অল্প একটা মুভমেন্ট, হ্যাঁ। লাইক দেখেন, আমি আপনাকে যদি আবার দেখাই, এখান থেকে এখান অলমোস্ট, আচ্ছা বাদ দেন, ওটা একটু ব্যতিক্রম আছে, আমি ওটা দেখাই দিব। তো আমি কি বললাম যে জেপিওয়াই এর ক্ষেত্রে দশমিকের দ্বিতীয় ঘরটাই হচ্ছে তার পিপ, সেটা ধরে নেবেন। আন্ডারস্টুড? এবার পিপ কাউন্ট করব কিভাবে, আমি তো দেখালাম এটা, তো আমি এখন আরো পরিষ্কার ভাষায় বলবো। নর্মাল পেয়ারসে 4 ডেসিমালের হয় ইউজুয়ালি, অর্থাৎ ইউরো ইউএসডি ধরেন যে দাম আছে 1.2045, মানে কি এইটা লাস্টে কি বললাম যে 4 নাম্বারটা 5 নাকি। এবার লাস্টে 4 নাম্বারটা 5 হলো, নতুন দাম আবার আসলো 1.2070, 4 নাম্বারটা কি 0। যখন আমি দেখলাম যে আমি কিছু বুঝছি না, তখন যদি এরকম থাকে যে, আমি টেকনিক দেখাই দিই, আপনারা যদি চান আমি আমি আমার টেলিগ্রামের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলতে পারি। আচ্ছা দেখেন, ফার্স্ট অফ অল আমি এটা আপনাকে দেখাই দিচ্ছি, অলে দেখাই দিব। এখন যদি 4 নাম্বার, যদি 5টা সংখ্যা থাকে, যদি একটা পিপের দশমিক আবার 5টা থাকে, তাহলে আপনি 4 নাম্বার সহ 5 নাম্বার ধরে নিলেন। কিন্তু যদি দশমিকের পরে 4টাই থাকে, কথা বুঝেন, যদি দশমিকের পরে 4টা থাকে, তাহলে 4 নাম্বারের আগেরটা 3টা ধরে নেবেন, 5টা থাকলে লাস্টের 2টা, আর যদি 4টা থাকে তাহলে লাস্টের 2টা। সিম্পল, অনেক কিছু সহজভাবে বুঝালাম। তাহলে এখানে দেখেন 1.2045, এখানে কি 5 এর পরে আর কোনো সংখ্যা আছে, 5 নাম্বার আছে, নাই তো। তার মানে 4 নাম্বারটা দেখেন, 4 নাম্বারটা আর তার আগেরটা, তাহলে কত হয় 4 5 45। এবার নতুন দাম কি আসছিল 1.2070, তাহলে এটা পার্থক্য কত, লাস্টের 2টা নিয়ে কাজ করেছেন, লাস্টের 2টার বিয়োগফল হতে হবে। তার মানে কি 1.0025। সিম্পল, মানে কি 25 পয়েন্টের মুভমেন্ট দিয়েছে। আন্ডারস্টুড? লাস্টের 2টা নিয়ে কাজ করছে, লাস্টের 2টা, এখানে 5 নাম্বার থাকলে লাস্টের 5 নাম্বার 2টার সাথে আমি মাইনাস করতাম, কাহিনী শেষ। সিম্পল। আর সাপোজ টু বি জেডিপি ইউএসডি, তো আমি দেখালাম নিয়ম যে দ্বিতীয় যেটা থাকবে দশমিকের পরে, এবার তার আগেরটা ধরে নিতে বলেছি আমি, বলেছি কি বলিনি, আমি তো বলেছি নাকি, দশমিকের পরে দ্বিতীয়টাই হচ্ছে পিপ। আন্ডারস্টুড? এখন 1.4045 আছে, আর একটা আছে 50, আর একটা আছে 1.409। আচ্ছা আমি আবার বলছি, এটার নিয়ম একই, কিন্তু যদি দেখেন দশমিকের পরে আর দ্বিতীয় নাম্বার সংখ্যাটা এন্ড মানে 0 নাই, তাহলে এটাই আমার পিপ না,
ওই নিয়মটা কি ছিল ইউরো ইউএসডি ক্ষেত্রে, মানে বাকি যেগুলো সব কারেন্সি জেপিওয়াই বাদে, যে যদি 5টা থাকে তাহলে লাস্টের 2টা, আর 4টা থাকলে লাস্টের আগের 2টা। কত সিম্পল, বুঝেছেন? তাহলে এখানে কি, যদি 6টা থাকে তাহলে যেটা দ্বিতীয় নাম্বার ভগ্নাংশ, দ্বিতীয় নাম্বার যেটা দশমিকের পরে সংখ্যা, যদি 5টা থাকে, মানে এইটা নাই, তাহলে 0 নাই এখানে, তাহলে কত এখানে, আমি আবার ড্রয়িং করে দেখাচ্ছি, তাহলে দেখেন 1.57 1.57 ওয়েট 1.57, এখানে দশমিক, সরি আমি ভুল করে দিয়েছিলাম, 250। যদি এটা এখানে ধরেন যে কি নাই, এটা আমি ডিলিট করে দিচ্ছি, অসুবিধা নাই। যদি এরকম হয় যে এখানে 6টা আছে, তাহলে লাস্টে আপনি এই যে এই 2টা ধরবেন 50। আর যদি এখানে এটা নাই, 0 নাই, মানে লাস্টটা নাই, মোট আছে 5টা সংখ্যা, তাহলে এই 2টা হয়ে যাবে আপনার পিপ সংখ্যা। আন্ডারস্টুড? এগুলো একটু ব্যতিক্রম জিনিস, আপনি আমার ভিডিওটাকে বারবার দেখার চেষ্টা করবেন, সেই সাথে এই জায়গাটা বারবার স্কিপ করে দেখবেন। আর ডাউট থাকলে তো এগুলো ডাউট থাকবেই, অবশ্যই বিগিনার হিসেবে ডাউট থাকবে, কোনো মানে নাই। তাহলে যদি লাস্টে 6টা না থাকে তাহলে দশমিকের পরে 2টা, আর 6টা থাকলে তো দশমিকের পরে দ্বিতীয় আর তৃতীয়টা। আন্ডারস্টুড? হ্যাঁ, তাহলে সাপোজ প্রাইস 5 সংখ্যা বলছি, 180.50, এবার 180.90, তাহলে কত, 50 থেকে 90 থেকে 50 বাদ দেন, তাহলে কত, 0.40, মানে 40 পিপস। আন্ডারস্টুড? আশা করি বুঝে গেছেন পিপস কাউন্ট করা। সো আজকে আমি ভিডিওটা বেশি দূর নিয়ে যাব না, আমি সিম্পলি আপনাকে সবকিছু দেখিয়ে দিচ্ছি অলমোস্ট। এইগুলা দেখতে হবে না এখনই, আল্লাহ আল্লাহ দিলে আপনারা পারবেন। আর ভিডিওটা আমি জানি যে অনেক কঠিন গেছে বা অনেক মাথায় চাপ যাবে, স্বাভাবিক, এটা যাওয়া অনেক স্বাভাবিক, কারণ এটা আপনারা যদি বিগিনার হন, আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে দিয়েছিলাম যে কিভাবে বোঝানো যায়। তো এখানে সাপোজ ধরেন যে কি কোথায় ছিল, ও এটা না, এটা সরি 30 মিনিট। সো আমরা আজকে পিপ কিভাবে কাউন্ট করতে হয়, পিপ কি, সবই কিন্তু জেনে নিলাম। তাই আমি আবার বলছি, জিডিপি ইউএসডি ক্ষেত্রে যদি 6টা থাকে, দশমিকের পরে দ্বিতীয় তৃতীয়টা, যদি 5টা থাকে দশমিকের পরে 2টা, আর ইউরো বা ইউএসডি তে যদি 4এর পরে 5 নাম্বারটা থাকে, 4 নাম্বার দশমিকের পরে না, দশমিক পরে 4 নাম্বার সংখ্যার সাথে 5 নাম্বার ধরে নেবেন, আর না থাকে তার আগেটা ধরে নেবেন। সো আশা করি সব ডাউট ক্লিয়ার। অ্যান্ড কোনো সমস্যা থাকলে আমি টেলিগ্রামে গ্রুপ খুলছি, একটা অসুবিধা নাই, কাজ চলছে, হয়তো বা রিলিজ করে দেবো, আমি আপনাকে জানিয়ে দেবো পোস্টের মাধ্যমে, সেখানে আমি অনেক কিছু দিব। হ্যাঁ, আর আমি তো আপনাকে আপেলের মুভমেন্টটা দিয়ে বুঝালাম যে কিভাবে কি করবেন না করবেন। সো আজকের ভিডিওটা এখানে রাখি, আপনারা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেন, এবং সেই সাথে প্লিজ একটা কমেন্ট করে দেবেন কোথায় সমস্যা না সমস্যা, এবং আপনাদের নেক্সট ভিডিও আসবে লটস অ্যান্ড বাই অথবা সেল কি জিনিস, কিভাবে কি করতে হয়, ওটা দেখানোর পরে আমরা চলে যাব তারপরে হয়তো বা স্বাভাবিক কিছু লাইক ক্যান্ডেলস্টিক্সে, দেন আমরা তখন পেপার ট্রেডিং করতে পারবো ক্যান্ডেলস্টিকে। সো আজকে ভিডিও এখানেই, বেশি লং না করি, আসসালামু আলাইকুম, বাই বাই এভরিওয়ান, চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিন।